হ্যালো বন্ধুরা, রবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আনিকা মাহাজাবিন। আজকে আমরা আমাদের 4.3 অধ্যায় শুরু করব। তাহলে চলো দেখি। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বন্ধনীর ব্যবহার। ঠিক আছে? এখন বন্ধনী বলতে আমাদের কি বোঝায়? এই যে এই চিহ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের বন্ধনী বা ইংলিশে বলা হয় ব্র্যাকেট। ঠিক আছে? প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, আমাদের এই বন্ধনী 3 রকম। ঠিক আছে? ইংলিশে যদি আমি বলি তাহলে আমি বলি যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট। ঠিক আছে? এখন এই বন্ধনী ব্যবহারের কিছু নিয়ম আছে। ঠিক আছে? যেমন প্রথমে হচ্ছে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি, তারপর এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ করি, তারপর এই থার্ড ব্র্যাকেটের কাজ করি। ঠিক আছে? এছাড়াও আমরা চিহ্নের ক্ষেত্রেও কিন্তু যোগ, বিয়োগ, গুণ ও ভাগের ব্যবহারের ব্যাপারে লক্ষ্য রাখবো। ঠিক আছে? এখানে একটি জিনিস তোমরা মনে রাখতে পারো যে আমরা রাশির সরলের ক্ষেত্রে BEDMAS এই নিয়মটি ব্যবহার করি। ঠিক আছে? বি দ্বারা বোঝায় যে ব্র্যাকেট। ঠিক আছে? ই দিয়ে বোঝায় হচ্ছে এক্সপোনেন্ট, ডি দিয়ে ডিভিশন, এম দ্বারা মাল্টিপ্লিকেশন, আর এ হচ্ছে এডিশন, আর এস হচ্ছে সাবট্রাকশন। অর্থাৎ প্রথমে আমরা হচ্ছে ব্র্যাকেটের দিকে খেয়াল রাখবো সরল করার সময় যে কোন ব্র্যাকেটের কাজটা আগে হবে বা কোন বন্ধনীর কাজটা আগে হবে। ঠিক আছে? তারপর আমরা এক্সপোনেন্ট বা সূচকের ব্যাপারে লক্ষ্য রাখবো। তারপর হচ্ছে আমরা ডিভিশন বা ভাগের কথা খেয়াল রাখবো। ঠিক আছে? তারপর হচ্ছে গুণের কথা, তারপর হচ্ছে যোগ এবং তারপর হচ্ছে বিয়োগ। এইভাবে সিরিয়াল অনুযায়ী আমরা আমাদের কাজ করব সরল করার ক্ষেত্রে। ঠিক আছে? এই জিনিসটা তোমরা কিছু অঙ্ক দেখলেই আরেকটু পরিষ্কার হবে। এখন দেখো বন্ধনী অপসারণ আমরা কিভাবে করি। এখানে আমার আছে a প্লাস ফার্স্ট ব্র্যাকেট b মাইনাস c। তো এখানে আমরা কি করতে পারি, দেখো এই ফার্স্ট ব্র্যাকেট যদি আমরা সরিয়ে দিই, যেহেতু সামনে পজিটিভ সাইন বা প্লাস চিহ্ন আছে, সেজন্য এই b আর c এর আগে চিহ্ন অপরিবর্তিত থাকবে। অর্থাৎ বন্ধনীর আগে যদি যোগ বা প্লাস চিহ্ন থাকে তাহলে বন্ধনী অপসারণে বন্ধনীর ভেতরের পদগুলোর চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এখন দেখো যদি এখানে বিয়োগ চিহ্ন থাকতো সেক্ষেত্রে কি হতো? বিয়োগ চিহ্ন যদি থাকে, ঠিক আছে, দেখো এই বিয়োগ চিহ্নের জন্য এখানে কিন্তু একটা বিয়োগ চিহ্ন আছে। আমরা কি জানি মাইনাস এবং মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানে দাঁড়াবে হচ্ছে a মাইনাস বি প্লাস সি, আর এখানে আছে হচ্ছে আমার b মাইনাস সি। এর আগে যেহেতু প্লাস চিহ্ন বা যোগ চিহ্ন আছে, সুতরাং এখানে b মাইনাস সি থাকবে। তাহলে দেখো এখানে একটা প্লাস বি পাচ্ছি, এখানে একটা মাইনাস বি। তো এই প্লাস বি আর মাইনাস বি শূন্য হয়ে যাবে। আবার দেখো এখানে আছে কি আমার প্লাস সি, আর এখানে আছে মাইনাস সি। তাহলে এই প্লাস সি এবং মাইনাস সিও শূন্য হয়ে যাবে। তাহলে আমরা পাবো কি বলতো? আমরা পাবো শুধু এ। ঠিক আছে? এখন এখানে দেখো, এখানে যেহেতু আমাদের মাইনাস চিহ্ন বি মাইনাস সি এর আগে, সেজন্য এই সি এর আগে আমার প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে? কারণ এই মাইনাসটা বি এর সাথে গুণ হলে মাইনাস বি, কিন্তু মাইনাস সি এর সাথে গুণ হলে মাইনাস ইন্টু মাইনাস হয়ে যাবে হচ্ছে আমাদের প্লাস। তাহলে আমরা কি বুঝলাম? বন্ধনীর আগে বিয়োগ বা মাইনাস চিহ্ন থাকলে বন্ধনী অপসারণে বন্ধনীর ভিতরের পদগুলোর চিহ্নের পরিবর্তন হয়ে বিপরীত চিহ্ন যুক্ত হয়। এরপরে আসো আমরা কিছু উদাহরণ দেখি। ঠিক আছে? উদাহরণ 21-এ দেখো, এখানে আমাদের একটি সরল আছে। এখানে আমরা প্রথমে কি করব বলতো? প্রথমে আমরা আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। ঠিক আছে? এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট কোথায় আছে? দেখো 8 মাইনাস 3, 5 প্লাস 2, এগুলোর কাজ আমরা আগে করব। এখন দেখো এই 8 মাইনাস 3, ঠিক আছে, 8 মাইনাস 3 হয় হচ্ছে আমার 5, এই 5 প্লাস 2 হয় হচ্ছে 7। তাহলে এখানে আমরা কি পাবো? 5 মাইনাস 5 প্লাস 7। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমার কি আছে? 5 মাইনাস 5 প্লাস 7। 5 মাইনাস 5 আমার 0 হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে কি পাই? 7, অর্থাৎ 2 ইন্টু 7। 2 ইন্টু 7 কত বলো তো? 2 ইন্টু 7 হচ্ছে 14। তাহলে আমরা কি পাচ্ছি? 6 মাইনাস 14, অর্থাৎ মাইনাস 8 হবে হচ্ছে আমার সরলের উত্তর। এরপরে দেখো উদাহরণ 24। এখানেও আমরা একইভাবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। এই দেখো এটি হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট। এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে কি আছে? 5x মাইনাস 10y প্লাস 3z। এই মাইনাস দ্বারা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে প্রত্যেকটি রাশি গুণ হয়ে যাবে। গুণ হলে এখানে আমরা কি পাবো? মাইনাস 5x প্লাস 10y মাইনাস 3z, তাই না? অর্থাৎ দেখো এই যে আমাদের গুণ হয়ে গেল। গুণ হয়ে যাওয়ার পরে এখন দেখো 10z মাইনাস 5x প্লাস 10y মাইনাস 3z পেলাম আমরা, তাই না? এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে দেখো এই 10z মাইনাস 3z থেকে আমি পাই হচ্ছে 7z, তারপরে মাইনাস 5x প্লাস 10y।
এখন দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের আগে আমার মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্ন দ্বারা সেকেন্ড ব্র্যাকেটের প্রত্যেকটি জিনিস গুণ হয়ে যাবে। তাহলে আমরা কি পাবো, -7z + 5x - 10y। এখন দেখো আমরা থার্ড ব্র্যাকেটে আসি। থার্ড ব্র্যাকেটের ভেতরে আমরা কি পেলাম, 5y - 7z + 5x - 10y। এখন এই 5y - 10y এর কাজ হবে, এখান থেকে আমরা কি পাবো বলতো, এখান থেকে আমরা পাবো হচ্ছে এখানে -5y, যেহেতু 5y - 10y, -5y পাবো, তারপর পাবো হচ্ছে -7z + 5x। এখন দেখো এই সামনের যে বিয়োগ চিহ্ন ছিল এটা দ্বারা যদি এই থার্ড ব্র্যাকেটের ভেতরে প্রত্যেকটি রাশি গুণ হয়ে যায় তাহলে কি থাকে, তাহলে এই -5y এর পরিবর্তে +5y আসবে, +5x এর পরিবর্তে -5x আসবে, -7z এর পরিবর্তে +7z আসবে। ঠিক আছে, এখন দেখো এই 3x - 5x থেকে আমরা লিখতে পারি -2x, তাহলে -2x + 5y + 7z, অথবা 5y - 2x + 7z। এটি হবে হচ্ছে আমাদের সরলের উত্তর। এরপরে আসো আমরা 25 নম্বর অঙ্কটি লিখি। এখানে আমাদের বলছে যে 3x - 4y - 8z + 5 এর তৃতীয় ও চতুর্থ পদ বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করো। ঠিক আছে, তৃতীয় ও চতুর্থ হচ্ছে 8z ও 5, এদের আগে আমার প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট আনতে হবে। তারপর বলছে পরবর্তীতে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করো। ঠিক আছে, এই দুটি রাশিকে আমার দ্বিতীয় বন্ধনীভুক্ত করতে হবে। তাহলে প্রথমে দেখি আমরা কি করব, এই 8z ও 5 কে প্রথম বন্ধনীভুক্ত করব। ঠিক আছে, করলাম। দেখো এখানে কি আছে, আমার ভেতরে প্লাস আছে। ঠিক আছে, তাহলে দেখো এই ফার্স্ট ব্র্যাকেট যখন আসবে তখন এই ফার্স্ট ব্র্যাকেটের আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে, আর মাইনাস চিহ্ন থাকলে বন্ধনীর ভেতরের চিহ্ন পরিবর্তন হয়ে যায়, সুতরাং আমার এখানে মাইনাস চলে আসবে। এখন দেখো আমরা এই যে আমার প্রথম বন্ধনীভুক্ত পদ এবং 4y, এদের আগে আমরা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আসবো। ঠিক আছে, সেজন্য দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের আগে আবার বিয়োগ চিহ্ন। আমরা কি জানি যে যে কোনো বন্ধনীর আগে বিয়োগ চিহ্ন থাকলে বন্ধনীর ভেতরের চিহ্ন পরিবর্তিত হয়, তাহলে এই মাইনাস হয়ে যাবে প্লাস। ঠিক আছে, এটি হবে আমাদের উত্তর। তো আশা করি এই অঙ্কটি তোমরা বুঝলে এবং এই কাজের অঙ্কগুলো উদাহরণের তোমরা নিজেরা একটু চেষ্টা করবে। এখন আসো আমরা অনুশীলনীতে চলে যাই। অনুশীলনীতে প্রথমে আছে হচ্ছে আমাদের কিছু বহু নির্বাচনী প্রশ্ন। একে আমাদের বলছে যে 3a² b এবং -4ab² এর গুণফল নিচের কোনটি। তো প্রথমে আমরা কি করব, সংখ্যাগুলো গুণ করব। 3 এবং -4 গুণ করলে আমরা পাই হচ্ছে -12। তারপর a² * a করলে আমরা পাবো কি বলতো, এই সূচকগুলো যোগ হবে। ঠিক আছে, তাহলে a³ পাবো, এবং b * b² পাবো হচ্ছে আমরা b³। তাহলে সঠিক উত্তর ঘ। 2 এ আছে যে 20a⁶ b³ এবং 4a³ b দ্বারা ভাগ করলে আমরা ভাগফল কোনটি পাবো। তাহলে 20 আর 4 আমরা আগে ভাগ করব। 20 আর 4 ভাগ করলে আমরা পাই হচ্ছে 5। তারপর দেখো a⁶ হচ্ছে তোমার a⁶ - 3 বা a³। তারপর দেখো b³ আসবে হচ্ছে আমার b²। তাহলে সঠিক উত্তর হবে আমার গ, 5a³b²। এরপরে আসো আমরা 3 নম্বর দেখি। এখানে আমাদের বলছে যে -25x³ y / 5xy³ কত। এখন দেখো -25x³ y / 5x³, -25/5 কত হয় বলতো, -5। আবার দেখো x³ এই সূচক দুটি বিয়োগ হবে x³ অর্থাৎ 3 - 1 অর্থাৎ x² পাবো। আর এখানে দেখো y/y³, 1 - 3 আসবে হচ্ছে আমার y⁻²। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি বলতো, -5x² / y²। y⁻² বা 1/y² একই কথা। ঠিক আছে, এখন 4 নম্বর দেখো। এখানে আমাদের বলছে যে a = 3 b = 2 হলে 8a - 2b + -7a + 4b এটির মান কত। ঠিক আছে, তো দেখো এখানে আমরা প্রথমে কি করব, প্রথমে দেখো এই বন্ধনীগুলো আমরা সরিয়ে দিলাম, যেহেতু এখানে আমাদের প্লাস চিহ্ন আছে সুতরাং বন্ধনীর ভিতরে চিহ্ন কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এরপরে দেখো 8a - 7a থেকে পাই হচ্ছে আমরা a, এবং -2a + 4 -2b + 4b থেকে আমরা পাই হচ্ছে 2b। এখন দেখো এই এর মান কত, 3, আর b এর মান হচ্ছে 2, তাহলে 2 × 2, এখানে আমরা পাবো 3 + 4 অর্থাৎ হচ্ছে 7। সুতরাং সঠিক উত্তর হবে গ। এখন আসো আমরা 5 নম্বর প্রশ্ন দেখি। এখানে বলছে যে x = -1 হলে x³ + 2x² - 1 নিচের কোনটি। এখানে আমরা মান বসিয়ে দিলেই পেয়ে যাব যে আমাদের উত্তর হয় হচ্ছে 0। সুতরাং সঠিক উত্তর ক। 6 দেখো 10x⁶ y⁵ z⁴ কে -5x² y² z² দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে। এখন দেখো আমরা
ভাগের নিয়মে ভাগ করব। প্রথমে 10/-5, এখান থেকে আমরা পাই হচ্ছে -2। তারপর দেখো x⁶/x², এখান থেকে আমরা পাবো হচ্ছে x⁴। y⁵/y², এখান থেকে আমরা পাবো হচ্ছে y⁵-2 বা y3। z⁴/z², এখান থেকে আমরা পাবো z²। অর্থাৎ সঠিক উত্তর হবে হচ্ছে খ, -2x⁴, y3, z²। এরপর আসো আমরা 7 নম্বর দেখি। এখানে বলছে যে 4a⁴ - 6a³ + 3a + 14 এটি একটি বীজগণিতীয় রাশি। একজন শিক্ষার্থী রাশিটির থেকে নিচের তথ্যগুলো লিখলো। বহুপদীটির চলক হচ্ছে a, বহুপদীটির মাত্রা হচ্ছে 4 এবং a³ এর সহগ হচ্ছে 6। এখন দেখো তাহলে উপরের তথ্যের ভিত্তিতে নিচের কোনটি সঠিক। এখানে দেখো 3 সঠিক নয়, কারণ হচ্ছে a³ এর সহগ কিন্তু এখানে আবার -6, ঠিক আছে। আবার দেখো বহুপদীর রাশির চলক a, এটা ঠিক কথা। আবার সর্বোচ্চ মাত্রা কত এখানে a⁴, সুতরাং মাত্রা 4, এটিও ঠিক আছে। সুতরাং আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে ক, 1 ও 2। এরপরে আসো আমরা 8 নম্বর দেখি। এখানে আমাদের বলছে যে x = 3, y = 2 হলে m⁴x ফার্স্ট ব্র্যাকেট টু দি পাওয়ার y এর মান কত, ঠিক আছে। এরকম একটি অনুসিদ্ধান্ত আমরা পড়েছি। এই ক্ষেত্রে আমাদের কি আসবে বলতো, m⁴x × y অথবা m⁴3 × 2 বা m⁴6 হবে হচ্ছে আমাদের সঠিক উত্তর। সুতরাং গ হচ্ছে সঠিক উত্তর। 9 বলছে যে a ≠ 0 হলে a⁴0 এর মান কত। আমরা কি জানি বলতো, আমরা একটি অনুসিদ্ধান্তে রেখেছি যে কোনো বহুপদী রাশির সহগ যদি 0 হয় তার মান হয় হচ্ছে 1। 10 দেখো x⁴ ভাগ x⁻² এর মান কত, ঠিক আছে। অর্থাৎ x⁴ ভাগ 1/x², এটিকে আমরা কি লিখতে পারি বলতো, ভাগের ক্ষেত্রে যেহেতু এই যেই সংখ্যা দিয়ে ভাগ করছি বা যেই রাশি দিয়ে ভাগ করছি সেটি উল্টে যায়, সুতরাং আমরা কি লিখতে পারি বলতো, x⁴ × x²। এবং গুণের ক্ষেত্রে কি আমাদের সহগ যোগ হবে, তাহলে x⁴ + 2 অর্থাৎ x⁹ হবে হচ্ছে আমাদের সঠিক উত্তর। সুতরাং ক হবে হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে আসো আমরা 11 নম্বর ও 12 নম্বর দেখি। এই যে আমাদের উদ্দীপক দিয়ে দিয়েছে দুটি বীজগণিতীয় রাশি, এর ভিত্তিতে আমরা এটি সমাধান করব, ঠিক আছে। এখন দেখো বলছে যে দ্বিতীয় রাশির মান নিচের কোনটি। দ্বিতীয় রাশি কি x - সেকেন্ড ব্র্যাকেট x - ফার্স্ট ব্র্যাকেট x - y, ঠিক আছে। তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে দেখো প্রথমে আমরা কি করব, এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। এখানে আমার আগে কি আছে মাইনাস চিহ্ন, তাহলে দেখো ভেতরে কি আসবে -x + y। এখন আমার সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, এই সেকেন্ড ব্র্যাকেটের আগেও মাইনাস চিহ্ন আছে, সুতরাং আমার ভেতরে কি হয়ে যাবে বলতো, +x - y, ঠিক আছে। এখানে দেখো এখানে যদি আমার +x আসে, ঠিক আছে, x - x +x - y, এই দুটি x দেখো আমার চলে যাচ্ছে, ঠিক আছে, এরা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমার কি থাকবে বলতো, x - y, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে গ। 12 নম্বর দেখো, এখানে আমাদের বলছে যে রাশি দুটির গুণফল নিচের কোনটি, ঠিক আছে। এখানে দেখো একটি রাশি হচ্ছে x - y, আরেকটি রাশি হচ্ছে x + y, ঠিক আছে। এদের গুণফল কি হবে বলতো, একটি অনুসিদ্ধান্ত অনুযায়ী এদের গুণফল হবে x² - y², অর্থাৎ ঘ হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে আসো আমরা 13 নম্বর প্রশ্ন দেখি। এখানে আমাদের বলছে যে a⁵ × ফার্স্ট ব্র্যাকেট -a³ × a⁻5 কত, ঠিক আছে। এক্ষেত্রে দেখো আমাদের যেটা করতে হবে, প্রথমে দেখো আমাদের এই যে একটি মাইনাস চিহ্ন আছে, ঠিক আছে, এবং সব গুণ আকারে আছে, ঠিক আছে, এবং অন্যগুলোর আগে কি আছে বলতো, প্লাস চিহ্ন আছে, অবশ্যই অন্যগুলো রাশি ধনাত্মক। তো আমরা কি জানি বলতো, ধনাত্মক এবং ঋণাত্মক গুণ করলে সবসময় ঋণাত্মক রাশি পাওয়া যায়। সুতরাং আমাদের যে ফল আসবে তার আগে একটি বিয়োগ চিহ্ন থাকবে উত্তরের আগে। আচ্ছা, এখন দেখো সবগুলো রাশি a, তাহলে এই সূচকগুলো আমাদের কি হবে বলতো, যেহেতু গুণ আকারে আছে রাশিগুলো, সূচকগুলো যোগ হবে। সুতরাং এখানে প্রথমটি সূচক হচ্ছে 5, পরেরটিতে 3, পরেরটিতে -5, তাহলে 5 + 3 - 5, অর্থাৎ এখানে আসবে হচ্ছে আমার 3, ঠিক আছে, কারণ এই 5 আর -5 চলে যাবে। সুতরাং -a³ হবে হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ ঘ। 14 নম্বরে দেখো, এখানে আমাদের যেটা করতে হবে, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। এখন দেখো এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট আছে এই 1 এবং 1 এর আগে, ঠিক আছে, তাহলে এখানে আমি পাবো হচ্ছে 2, ঠিক আছে। তারপর দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ 2 - 2, এখানে আসবে আমার 0। তারপর আমি এই থার্ড ব্র্যাকেটের কাজ করে পাবো হচ্ছে 2 - 0 = 2, অর্থাৎ আমার সঠিক উত্তর হবে হচ্ছে খ। এরপরে আসো আমরা কিছু অঙ্ক দেখি। 19 নম্বর সরলের ক্ষেত্রে দেখো আমরা প্রথমে কি করব, এই 2c - 4a আমাদের ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আছে,
আবার 4y মাইনাস জেড আমাদের ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আছে। তাহলে প্রথমে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করব, ঠিক আছে। দেখো এখানে যদি আমি এই ফার্স্ট ব্র্যাকেট তুলে দেই, এর আগে আমাদের যেহেতু প্লাস সাইন বা ধনাত্মক চিহ্ন আছে, সুতরাং এখানে আমাদের ভেতরে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। কিন্তু এই 2c মাইনাস 4 এর আগে একটি বিয়োগ চিহ্ন আছে, সুতরাং এখানে আসবে কি আমার বলতো, এই 4 এর আগে একটি ধনাত্মক চিহ্ন চলে আসবে। এখন আমরা যেটা করব, সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। এই সেকেন্ড ব্র্যাকেটের আগে আমাদের বিয়োগ চিহ্ন আছে, তাই না? তাহলে দেখো আমাদের এই ভেতরের প্রত্যেকটি চিহ্ন পাল্টে যাবে। তাহলে এখানে আমার আসবে মাইনাস এ প্লাস বি প্লাস 2c মাইনাস 4 এ প্লাস 5 এ। এখন দেখো আমরা সরল করব, ঠিক আছে। মাইনাস এ এবং মাইনাস 4 এ থেকে আমরা পাবো হচ্ছে মাইনাস 5 এ, এবং এখানে আমার একটি প্লাস 5 এ আছে। আবার দেখো এখানে আমার আসবে হচ্ছে প্লাস 2c প্লাস বি, ঠিক আছে। তাহলে দেখো এই 5 এ 5 এ চলে যাবে, আর থাকবে কি বলতো, 3x প্লাস 4y মাইনাস জেড প্লাস বি প্লাস 2c, ঠিক আছে। এটি হবে হচ্ছে আমাদের উত্তর। এরপরে দেখো 20 নম্বর। এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, এবং এই ফার্স্ট ব্র্যাকেটের আগে প্লাস সাইন আছে, সুতরাং ভেতরে কোনো চিহ্ন পরিবর্তন হবে না। দেখো এখানে আমরা কি পাবো বলতো, এখানে আমরা পাবো মাইনাস 3a মাইনাস 7b প্লাস 11c। এখন দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের আগে আবার বিয়োগ চিহ্ন আছে, সুতরাং ভেতরের চিহ্নগুলো পাল্টে যাবে। ভেতরে আমরা পাবো প্লাস 9c প্লাস 3a প্লাস 7b মাইনাস 11c। এখন এই থার্ড ব্র্যাকেটের কাজ করব। থার্ড ব্র্যাকেটের আগে আমাদের প্লাস সাইন আছে, সুতরাং দেখো এই থার্ড ব্র্যাকেটের ভেতরে আমাদের চিহ্ন আর পরিবর্তন হবে না। এখানে আমি সরল করে পাবো হচ্ছে 2a প্লাস 2b মাইনাস 2c। এটি হবে হচ্ছে আমাদের উত্তর। এরপরে আসো 25 নম্বর দেখি। 25 নম্বরের ক্ষেত্রেও তাই, প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করে ফেলবো, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো ফার্স্ট ব্র্যাকেটের আগে বিয়োগ চিহ্ন আছে, সুতরাং এই ভেতরের চিহ্ন পাল্টে যাবে, ঠিক আছে। আবার দেখো এই যে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের আগে কিন্তু আমাদের ধনাত্মক চিহ্ন আছে, সুতরাং সেক্ষেত্রে আবার চিহ্ন পরিবর্তন হবে না। এখন দেখো এই যে আমাদের থার্ড ব্র্যাকেট চলে আসলো, থার্ড ব্র্যাকেটের কাজ করে আমরা সরল করে পাবো হচ্ছে আমাদের উত্তর 3x প্লাস 2। এই 5y এবং 5y চলে যাচ্ছে। এখন 28 নম্বরে দেখো, প্রথমে আমরা কি করব, এই যে এই ফার্স্ট ব্র্যাকেটটার কাজ করব, ঠিক আছে। এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলে এখানে আমরা কত পাবো বলতো, এখানে আমাদের মাইনাস 2 দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যদি আমি গুণ করি, তাহলে পাবো হচ্ছে মাইনাস 4a মাইনাস 2b, তাই না? তাহলে দেখো 2a মাইনাস 4a মাইনাস 2b, এখান থেকে আমি কি পাই, এখান থেকে আমি পাই হচ্ছে মাইনাস 2a মাইনাস 2b, তাই না? এখন দেখো প্লাস 3 দিয়ে মাইনাস 2a মাইনাস 2b কে গুণ করলে আমরা কত পাবো, মাইনাস 6a মাইনাস 6b। এখন দেখো 3b মাইনাস 6b থেকে আমি কি পাবো, 3b মাইনাস 6b থেকে আমি পাবো হচ্ছে মাইনাস 3b। এখন এই থার্ড ব্র্যাকেটে কাজ করলে এখানে আমি কত পাই, এখানে আমি এই 2 দিয়ে ভেতরে গুণ করে দিলে মাইনাস 12 এ মাইনাস 6b, 15 এ মাইনাস 12 এ মাইনাস 6b, এখান থেকে আমার উত্তর আসে হচ্ছে 3a মাইনাস 6b, যেটি হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আসো আমরা 29 নম্বর দেখি। এখানে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করে ফেলবো। এই b মাইনাস 3 2b প্লাস 5, ঠিক আছে। 3 ইন্টু মাইনাস 3 ইন্টু 2b প্লাস 5 এবং মাইনাস 5 ইন্টু b মাইনাস 3 করলে আমরা এখানে পাচ্ছি কত, মাইনাস 6b মাইনাস 15, আর এখানে পাচ্ছি মাইনাস 5b প্লাস 15। এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। এই সেকেন্ড ব্র্যাকেটের আগে মাইনাস 3 আছে, ঠিক আছে। মাইনাস 3 দিয়ে এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে গুণ করলে আমরা পাবো মাইনাস 6 এ প্লাস 33b, আর এখানে আমার আছে হচ্ছে 8b, তাহলে 33 প্লাস 8, এখানে আসবে আমার 41b। তাহলে কি থাকলো, 41b মাইনাস 6a আর এই মাইনাস 3b, এটি হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারলে। এরপরে আসো আমরা 30 নম্বর দেখি। বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে a মাইনাস b প্লাস c মাইনাস d এর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভেতর স্থাপন করো। অর্থাৎ এই যে আমার দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পদ, এর আগে আমাদের ফার্স্ট ব্র্যাকেট আনতে হবে, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট আনতে হবে এবং তার আগে বিয়োগ চিহ্ন আনতে হবে, সুতরাং এর ভেতরে যে চিহ্নগুলো আছে সেগুলো পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ প্লাস সি হবে মাইনাস সি, প্লাস ডি হবে মাইনাস ডি হবে প্লাস ডি। এখন দেখো 31 নম্বরে আমাদের বলছে যে a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি মাইনাস এম প্লাস এন মাইনাস এক্স প্লাস ওয়াই রাশিতে বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পদ ও প্লাস চিহ্ন দিয়ে ষষ্ঠ ও সপ্তম পদ বন্ধনীভুক্ত করো। মাইনাস চিহ্ন দিয়ে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ, ঠিক আছে, এই দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পদ প্রথম বন্ধনীভুক্ত করতে বলছে, ঠিক আছে। এখন দেখো এই তিনটি রাশির আগে যদি বিয়োগ চিহ্ন দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট আনি, তাহলে ভেতরে চিহ্নগুলো পরিবর্তিত হয়ে যাবে।
এবং কি বলছে যে ষষ্ঠ ও সপ্তম পদও বন্ধনীভুক্ত করতে, ঠিক আছে। ষষ্ঠ ও সপ্তম পদ হচ্ছে n-x, এর আগে আমার প্লাস চিহ্ন আছে, ঠিক আছে, প্লাস চিহ্ন দিয়ে বন্ধনীভুক্ত করতে হবে, সুতরাং ভেতরের চিহ্ন অপরিবর্তিত থাকবে। এটি হবে হচ্ছে আমাদের উত্তর। এরপরে আসো আমরা 33 নম্বর প্রশ্নটি দেখি। এখানে আমাদেরকে দুটি বীজগণিতীয় রাশি দেওয়া আছে। কয় বলছে যে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। এখানে দেখো 15x স্কয়ার প্লাস 7x মাইনাস 2 থেকে আমরা কত বিয়োগ করব? 5x মাইনাস 2। তাহলে আমরা রাশিগুলো নিচে নিচে লিখলাম, তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। এখন দেখো আমরা বিয়োগ করে কত পাই? এই 15x স্কয়ারের সমতুল্য তো কিছু নেই এখানে, সুতরাং 15x স্কয়ারই থাকলো। এখন দেখো 7x থেকে 5x বিয়োগ করলে আমরা পাই হচ্ছে প্লাস 2x, ঠিক আছে। আর মাইনাস টু মাইনাস 1 কত হয় বলতো? মাইনাস 2 প্লাস 1, অর্থাৎ আমাদের মাইনাস 1 আসবে হচ্ছে বিয়োগফল। এখন ক্ষয় দেখো বলছে যে রাশিদ্বয় গুণ করো। গুণের ক্ষেত্রে আমরা কি করব বলতো? গুণের ক্ষেত্রে প্রথমে আমরা যেটা করব, 5x দ্বারা এই সম্পূর্ণ রাশিটিকে গুণ করব। 5x দিয়ে গুণ করলে আমরা পাই কি বলতো? 5x ইন্টু 15x স্কয়ার 75x কিউব, 5x ইন্টু 7x 35x স্কয়ার, 5x ইন্টু মাইনাস 2 আমরা পাই হচ্ছে মাইনাস 10x। এখন দেখো আমরা মাইনাস 1 দিয়ে আবার তিনটি রাশিকে গুণ করব। মাইনাস 1 দিয়ে গুণ করলে আমরা পাই মাইনাস 15x স্কয়ার মাইনাস 7x প্লাস 2। এখন আমরা গুণফলগুলো নিচে নিচে লেখার পরে এদেরকে যোগ করে দিব, ঠিক আছে। এদের যোগফলই হবে হচ্ছে আমাদের নির্ণয় গুণফল। এখানে দেখো 35x স্কয়ার মাইনাস 15x স্কয়ার, এদেরকে যোগ করলে আসছে হচ্ছে আমার 20x স্কয়ার, মাইনাস 10x মাইনাস 7x যোগ করে আসছে হচ্ছে আমার মাইনাস 17x, আর এখানে প্লাস 2 থেকে যাচ্ছে। এটি আমাদের নির্ণয় গুণফল। এরপরে আসো আমরা গ দেখি। গয়ে আমাদেরকে বলছে যে রাশিদ্বয় ভাগ করো। ভাগের নিয়ম তো আমরা জানি, এখানে আমাদের ভাজ্য আসছে হচ্ছে 15x স্কয়ার প্লাস 7x মাইনাস 2, ভাজক হচ্ছে 5x মাইনাস 1। এখন দেখো এই যে আমাদের ভাজ্যের প্রথম পদ হচ্ছে 15x স্কয়ার, ঠিক আছে, আর ভাজকের প্রথম পদ হচ্ছে 5x। 15x স্কয়ারকে 5x দ্বারা ভাগ করলে আমরা কত পাই? পাই হচ্ছে 3x। এটি হবে হচ্ছে আমাদের ভাগফলের প্রথম পদ। এরপরে দেখো আমরা কি করব, এই 3x দ্বারা 5x মাইনাস 1 কে গুণ করলে আমরা পাবো হচ্ছে 15x স্কয়ার মাইনাস 3x। এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করলে দেখো 15x স্কয়ার চলে যাচ্ছে, 7x মাইনাস 3x অর্থাৎ 7x প্লাস 3x আসছে হচ্ছে আমার 10x, আর এই মাইনাস 2টা চলে আসলো। এখন দেখো এটি হবে হচ্ছে আমাদের নতুন ভাজ্য। এটি যদি আমাদের নতুন ভাজ্য হয়, ঠিক আছে, তাহলে এর প্রথম পদ কত? 10x। 10x দ্বারা আবার আমরা ভাজকের প্রথম পদ 5x ভাগ করব, পাবো হচ্ছে আমরা 2। এটি হবে হচ্ছে আমাদের ভাগফলের দ্বিতীয় পদ, ঠিক আছে। 2 দ্বারা 5x মাইনাস 1 কে গুণ করলে আমরা আবার পাচ্ছি 10x মাইনাস 2। এদেরকে বিয়োগ করলে আমার ভাগশেষ থাকবে 0, সুতরাং আমাদের নির্ণয় ভাগফল হবে 3x প্লাস 2। এরপরে আসো আমরা 34 নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করি, ঠিক আছে। কয়ে আমাদেরকে বলছে যে a মাইনাস b সমান কত, ঠিক আছে। a একটি বীজগণিতীয় রাশি, b ও একটি বীজগণিতীয় রাশি, c ও একটি বীজগণিতীয় রাশি। আমাদেরকে a ও b বিয়োগ করে দেখাতে হবে কয়ে। ক্ষয়ে যেটা করতে হবে, a ও b এর গুণফল নির্ণয় করতে হবে, এবং গয়ে c এবং a ভাগ করতে হবে। তো একটু আগেই আমরা এই বীজগণিতীয় রাশির যোগ বিয়োগ গুণ এবং ভাগ নিয়ে আলোচনা করেছি। তো আশা করি এই অঙ্কটি তোমরা একটু নিজেরা চেষ্টা করলেই করতে পারবে। এই ধরনের যত অঙ্ক আছে তোমরা একটু প্র্যাকটিস করবে, তাহলে আশা করি জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে। তাহলে ভালো থাকো, ধন্যবাদ। এর পরের দিন আমরা নতুন অধ্যায় শুরু করব।